মর্নিং এভরিওয়ান, আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে। বন্ধু, তোমরা তো জানোই আমরা এসেছি তাজপুরে। যারা আগের ভিডিও দেখেছো তারা তো অবভিয়াসলি জানো যে আমরা উঠেছি তাজপুরের স্যান্ড রিসর্টে। আর এই রিসর্টটা তাজপুর বিচ থেকে একদমই কাছে, তাজপুর লাইট হাউস থেকেও কাছে, আর খুবই সাধ্যের মধ্যে, কিন্তু বলতে পারো বাজেট ফ্রেন্ডলি আর খুবই ওয়েল ডেকোরেটেড। তো অবভিয়াসলি তোমরা যদি তাজপুরে আসছো, এই স্যান্ড রিসর্ট তাজপুরে কিন্তু একবার ট্রাই করতে পারো। সকালবেলা সি বিচ থেকে সুন্দর একটা সূর্যোদয় দেখার পর এবার পালা ব্রেকফাস্ট সেরে নেওয়ার। আর ব্রেকফাস্টের পরে রয়েছে আর একবার রুম ট্যুর তোমাদের জন্য। প্রথমে দেখতে পাচ্ছ একটা ডাবল বেডেড খাট, আর এখানে টেবিল আছে, যেখানে ইলেকট্রিক কেটল আছে, এখানে কফি চায়ের যে সামগ্রী সেগুলো আছে, টিভি আছে, একটা ছোট তুমি জামা কাপড় রাখার জায়গা, টেবিল, ওয়ার্ড্রপ, মিরর, এসি তো আছেই। এবার এসে যাই বাথরুমের দিকে। বাথরুমে আছে ওয়েস্টার্ন টয়লেট আর গিজার, একদম নিট অ্যান্ড ক্লিন। ব্রেকফাস্ট সেরে আর হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গা এক্সপ্লোর করতে। আর যেই জায়গাটা না গেলে এই পুরো ট্রিপটাই কমপ্লিট হয় না, সেটা হচ্ছে এখানকার মেরিন ড্রাইভ, যে রাস্তা আমাদের মন্দারমণি তাজপুরকে কানেক্ট করে নিউ দীঘার সঙ্গে। এই রাস্তার সৌন্দর্য এতটাই মনোরম, এতটাই সুন্দর যে তোমাদের মন প্রাণ সব কিছু ভরে যাবে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে। এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। তোমরাও যদি আমাদের মতন এই জায়গার সৌন্দর্যকে প্রকৃতভাবে উপভোগ করতে চাও, তাহলে গাড়ি থেকে নেমে আমাদের মতনই বসে পড়ো মেরিন ড্রাইভের পাশে। বেশ কিছুটা সময় কাটাবার চেষ্টা করো নিজের সাথে, শোনার চেষ্টা করো এই সাগরের গর্জন, আর দেখার চেষ্টা করো এই আশেপাশের সুন্দর প্রকৃতিকে। তাহলেই হয়তো এই জায়গার সৌন্দর্যকে প্রকৃতভাবে উপভোগ করতে পারবে তোমরা। মেরিন ড্রাইভকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম দীঘার উদ্দেশ্যে। গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শহরে অবস্থিত ভগবান জগন্নাথ দেবের এই মন্দিরটি হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের ঐতিহ্য এবং উড়িষ্যার পবিত্র পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরের প্রতিলিপি হিসেবে নির্মিত করা হয়েছে। এই মন্দিরটির প্রকল্প প্রথম ঘোষণা করা হয় 2018 সালে। তারপর 2022 সালে এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়। 213 ফুট উচ্চতার এই দীঘার জগন্নাথ দেব মন্দির কিন্তু প্রায় 20 একর জমির ওপরে বিস্তারিত, এবং এই মন্দিরের নির্মাণ কাজের জন্য প্রায় 2 বিলিয়ন টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছিল সরকারের তরফ থেকে। এবং এই মন্দিরের মধ্যে আমরা জগন্নাথ দেব মহাপ্রভুকে নিজের দাদা বলরাম এবং নিজের বোন সুভদ্রার সঙ্গে বিরাজমান দেখতে পাই। রাজস্থানের বাঁশি পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে তৈরি এই দীঘার জগন্নাথ দেব মন্দির, এবং এই মন্দিরটি কালিঙ্গন আর্কিটেকচারাল স্টাইল দ্বারা নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের যে মেঝে আছে, সেই মেঝেতে যেই মার্বেল ব্যবহার করা হয়েছে, সেই মার্বেলটি আমদানি করা হয়েছে ভিয়েতনাম থেকে। কিন্তু একদম মন্দিরের ভেতরে চলে এসেছি, আর সামনেই দেখো জগন্নাথ দেব মহাপ্রভু, বলরাম এবং সুভদ্রার মূর্তি। কারিগররা এই মন্দির নির্মাণ কাজের সময় অনেক জটিল নকশা কিন্তু তুলে ধরেছে মন্দিরের গায়ে। এই মন্দিরের জটিল নকশার দ্বারা সমগ্র ভারতের আধ্যাত্মিক স্থাপত্য এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির দেখে আমরা এবার চলে এলাম দীঘা মোহনায়। এই মোহনা থেকেও কিন্তু সকালে সুন্দর সূর্যোদয় এবং বিকেলের দিকে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। সেই সময় এই জায়গার সৌন্দর্য কিন্তু অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পায়।
তাছাড়াও এই জায়গায় এসে কিন্তু বন্ধুদের সঙ্গে বেশ একটা সুন্দর সময় কাটানো যেতেই পারে। বন্ধুদের সঙ্গে একটা সুন্দর উইকেন্ড কাটানোর পর এবার পালা বাড়ি ফেরবার। আর আমাদের মনের মতন আকাশেও কিন্তু ভারী মেঘ জমেছে, হয়তো আমাদের মনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে আকাশে। আর তারই সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই নেমে এলো ভারী বৃষ্টি। আর এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে এক প্রকারে আমরাও ছুটে চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এখন বাজে 3:30 আর আমরা কোলাঘাট ঢুকে গেছি। আর আমরা ডিসাইড করেছি যে আমিনিয়াতে আমরা লাঞ্চ করবো। তো চলো, প্রচুর খিদে পেয়ে গেছে। আমিনিয়ার স্পেশাল মাটন বিরিয়ানি দিয়ে লাঞ্চ করে যখন আমরা বাইরে বেরোলাম, তখন দেখি সন্ধে নেমে গেছে আর জ্বলে গেছে স্ট্রিট লাইট। তারই সঙ্গে সঙ্গে শেষ হলো আমাদের এই ট্রিপের গল্প। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ট্রিপের গল্প নিয়ে। টিল দেন, ভালো থেকো।